এর আগে তো বিএনপি অনেকদিন যাবত আন্দোলন করেছে ফর দ্য সেক অফ রেকর্ড, মানে ফর দ্য সেক অফ হিস্টোরিক্যাল রেকর্ড। বিএনপির যে আন্দোলন, আমি নিজেও সেই আন্দোলনে অংশ নিয়েছি। মানে জানুয়ারি মাসের যে আগের যে আন্দোলন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন, সেটার যে দাবিতে যে আন্দোলন ছিল, আমি নিজেও সেই আন্দোলনে অংশ নিয়েছি। কিন্তু সেই আন্দোলন কিন্তু ফেল করেছে। ছাত্ররা একটা বড় এক একটা বড় ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা হিস্টোরিক্যাল পিরিয়ডে, এবং তারপর রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতাটা ছেড়ে দিচ্ছে। এটাই বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে, এবং এই কারণেই 24-এর অভ্যুত্থান করতে হয়েছে। মানে আপনাকে বারবার এই কারণেই অভ্যুত্থান করতে হয় যে আপনি গণ অভ্যুত্থান করার পরেও একই জিনিস থাকে। এই হাবিব ভাইরা তো পুরো 9 বছর ধরে আন্দোলন করলেন, তিন জোটের রূপরেখা হলো, কত কিছু হলো 80-র দশকে। তারা 83 সালে শিক্ষানীতির বিরোধিতা করতে গিয়ে শুধু শিক্ষানীতির বিরোধিতা না, তারা তখন বললেন যে সামরিক শাসন উইথড্র করতে হবে। রাজনৈতিক দলগুলো সেটাকে ফলো করলো, তিন জোটের রূপরেখা হলো, সেখানে বলা হয়েছিল ভোট রিগিং হবে না, আরো অনেক কিছু, মৌলিক অধিকার বিরোধী আইন হবে না। এসব তিন জোটের রূপরেখায় সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থীদের রাজনৈতিক জোটগুলো একমত হয়েছিল। তাহলে বিএনপি প্রথম দফায় ক্ষমতায় এসে কেন মানে প্রশ্নবিদ্ধ নির্বাচন করেছে? কেন মাগুরা উপনির্বাচনের মতো নির্বাচন এখানে হয়েছে? তাই না? তার মানে রাজনৈতিক দলগুলো কথা রাখে নাই। এই যে কথা রাখে না, এটা এবারকার ছাত্র যে যারা নেতৃত্ব, তাদের কাছে এই ইতিহাসটা পরিষ্কার। এ কারণেই তারা যে জিনিসটা তারা জীবন দিয়ে অর্জন করেছে, সেটাকে তারা রক্ষা করার জন্য তারা সরকারের পার্ট হয়েছে। খুব ক্লিয়ার এটা, এবং এটা হয় না বলেই সমস্যাটা হয়। এখন বলা যাচ্ছে যে আসলে তো শেখ হাসিনার বিরুদ্ধে এত বেশি মানুষ ক্ষুব্ধ ছিল, এবং এই কারণে ছাত্ররা জাস্ট একটা চাকরির জন্য আন্দোলন করেছে, ওখানেও তার মধ্যে দিয়ে সরকারের পতন ঘটেছে। এটা বলাটা এখন খুব সহজ হচ্ছে যে চাকরির আন্দোলনটাকে আসলে অন্যান্য অনেক ইস্যুকে ডাইভার্ট করার জন্য এসেছিল। এবং মজার ব্যাপার হচ্ছে, জুলাই মাসে মির্জা ফখরুল সাহেব একই টোনে কথা বলেছেন, এগুলো এখনো পত্রপত্রিকায় আছে। তিনি জুলাই মাসে বলেছেন যে এই কোটার আন্দোলনটা আসলে মানুষের যে আসল সমস্যা সেটা থেকে দৃষ্টি সরানোর জন্য আনা হচ্ছে। এবং এই যে জানুয়ারির আন্দোলন ফেল করলো, আপনি জানুয়ারির পরে যে কোনো মানুষকে জিজ্ঞেস করে দেখেন তো যে আহ, তারা বিশ্বাস করেছে কিনা যে সামনে জুলাই একটা গণঅভ্যুত্থান ঘটবে। সবাই কিন্তু ভেবেছে আশা শেষ, শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত থাকবে, প্রত্যেকে, বিএনপি সহ সবাই। এবং বিএনপির তো আর এরপরে তারা কি বলেছে তখন? তারা বলেছিল আচ্ছা আমরা দেখবো আমেরিকা কি অ্যাকশন নেয়। এরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন যে করলো আওয়ামী লীগ, দামি ইলেকশন করলো, এটা বিএনপির স্থায়ী কমিটির মিটিং এর সিদ্ধান্ত, পত্রপত্রিকায় রেকর্ড আছে। তারা বসে অনলাইনে মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিএনপি এখন এভাবে বললে হবে না। বিএনপি এটা ভুল একটা ন্যারেশন, ছাত্রদের ঐতিহাসিক অবদানকে খাটো করার জন্য বলছে, যেটা অত্যন্ত গর্হিত এবং অত্যন্ত নিন্দনীয়। স্বীকার করতে হবে যে ছাত্ররা এই গণ অভ্যুত্থান করার ফলে বিএনপি এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে, কিন্তু বিএনপির তরফ থেকে প্রশ্ন করা হচ্ছে আপনারা কারা। এটা খুব খারাপ প্রশ্ন আর কি। তো এই গণ অভ্যুত্থান ঘটার ফলে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো একটা রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে। এখন সামনে দেশে নির্বাচন হবে, যাদেরকে জনগণ ভোট দেবে তারা ক্ষমতায় আসবে, নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু ছাত্রদের ঐতিহাসিক অবদানকে কখনোই খাটো করা উচিত হবে না। এটা হবে একটা স্রেফ ইতিহাসের সাথে একটা মস্ত বড় তামাশা হবে আর কি। আমি আশা করবো যে হাবিব ভাই সহ বিএনপি নেতৃবৃন্দ এই কাজটা করার থেকে বিরত থাকবেন, ছাত্রদের অবদান, ঐতিহাসিক অবদানটাকে স্বীকার করবেন। আরেকটা যেটা বলেছেন যে ছাত্ররা তো চাকরির দাবিতে আন্দোলন করেছে, এবং এটা তো শুধু ছাত্রদের ইস্যু, এটার সাথে তো বৃহত্তর জনগণ যুক্ত না। এটাও তো একটা খুবই ভুল কথা। 52 সালে যখন ভাষা আন্দোলন হয়েছে সেটা ছিল ছাত্রদের দাবি। তো আপনি একটু একবার ভেবে দেখেন, কেন সেই আন্দোলনে এই যে আজকে আমরা 21শে ফেব্রুয়ারির প্রাক্কালে দাঁড়িয়ে আছি। এবং হাবিব, ও এখন একটু মনে পড়লো আমার, হাবিব ভাই একটা খুবই আপত্তিকর কথা বলেছেন, যারা 52 স্বীকার করে না, 62 স্বীকার করে না, 66 স্বীকার করে না, 71 স্বীকার করে না, 90 স্বীকার করে না। নো হাবিব ভাই, আপনি এটা ঠিক বলছেন না। এটা কিন্তু আপনি আমাদেরকে অপমান করছেন। দয়া করে এই কাজটা করবেন না। ছাত্ররা কখনো বলেছে যে তারা বাংলাদেশ ইতিহাসকে স্বীকার করে না? বারবার আপনারা কেন আমাদেরকে, এটা তো আওয়ামী লীগের রাজনীতি, যে আপনারা বারবার আমাদেরকে মানে স্বাধীনতা বিরোধী বানাতে চাচ্ছেন। এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। ছাত্ররা পরিষ্কার ভাবে বলেছে যে তারা 71 ইজ নন নেগোশিয়েবল। আমাদের সমালোচনাটা শুরু হচ্ছে 72-75 পিরিয়ড থেকে, যে আওয়ামী লীগের যে বাকশালী যে রেজিম তৈরি করেছিল আওয়ামী লীগ 75 সালে। তার আগে গুম খুন ক্রসফায়ারের যে একটা মৎসব তখন আওয়ামী লীগ শুরু করেছিল শেখ মুজিবের নেতৃত্বে, বা শেখ মুজিবের তখনকার যে ছাত্রলীগ তাদের নেতৃত্বে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, শেখ মনি, তাদের যে একটা সন্ত্রাসের রাজত্ব তখন কায়েম হয়েছিল, এটা থেকে আমাদের সমালোচনা শুরু হয়। কিন্তু আমরা তো বলি নাই যে মুক্তিযুদ্ধকে আমরা অন করিনি। আপনি কেন বারবার আমাদেরকে এই প্রশ্ন করবেন? আমরা তো একটু পরে 52-তে মানে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার জন্য শহীদ মিনারে যাব। আমরা তো 16 ডিসেম্বর উদযাপন করলাম, কেন বারবার আপনি আমাদেরকে পরীক্ষায় ফেলবেন? এটা তো আপনি ফেলতে পারেন না।